ये बोलना नहीं देता আলাদা দাও আমরা এখানে প্রিপারেশন দিচ্ছি আর্মি থেকে প্রিপারেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে প্ল্যাটফর্ম বাড়াচ্ছে এটা দিয়ে এখানে প্রথমে পড়বে এটা প্ল্যাটফর্ম এটা কত পর্যন্ত বাড়াইতে হবে আপনার ইয়ের জন্য মেশিন প্রিপারেশনের জন্য এত বেশি লাগে এখন যা কিছু করতে পারবে প্রিপারেশন যদি হয়ে যায় রোগীর ক্ষেত্রে রোগী যদি দাঁড়ানো থাকে ডায়ালিসিস মোডে ফেলতে ডায়ালাইজারের কন্ডিশনের উপরে বাড়ানো কমানো যায় ভাইরাস ডিগ্রি তো হয় আর না তো দিন না দাও খেয়াল রাখতে হবে যে শেষ হয়ে যাচ্ছে কিনা পানি পড়বে পানি ওকে বাতাস যখন এয়ার ক্লিয়ার করবো তখন পানিগুলো পড়তেছে এটা স্যালেন্সারের জন্য পড়তেছে স্যালেন্সারটা ভালো না দেখেই পড়তেছে আমার যে ব্লাড লাইনটা কেমন ব্লাড লাইনটাতে আর কোনো বাতাস নাই দেখতে পাচ্ছেন তাহলে আমি কি করবো যদি ওটা ওয়াশ দেওয়া শেষ আমি এখান থেকে 5% দিয়ে কাপড়টা লাগাই চলবো এখন অ্যাপারেন্টটা নিয়ে ফেলবো বাইপাস অ্যাপারেন্টটা নিয়ে ফেলবো কতটুকু দেন এখানে 1 ml দেওয়া হচ্ছে কারো ক্ষেত্রে 1.5 ml দেওয়া হয় এটা হচ্ছে রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা কি নরমাল স্যালাইনের সাথে মিক্স করে দেওয়া লাগে স্যালাইনের সাথে না শুধু নরমাল স্যালাইনের সাথে মিক্স করে দেওয়া হয় নরমাল স্যালাইন সোডিয়াম করে থাকে শুধুমাত্র 0.9% সোডিয়াম করে আর অন্য যেমন স্যালাইনগুলোতে কি থাকে অন্যান্য সব কিছুই থাকে হার্ট ম্যানেজ এরকম ঠিক আছে নরমাল স্যালাইন থাকে ডিএনএ থাকে ডিএ থাকে ডিএনএ কি থাকে আপনার হার্ট ম্যানেজ ডিএনএ থাকে আপনার হচ্ছে 10% দিয়ে যেটা কেমন ওটা তো থাকে কি তারপরে ওখানে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে আর হচ্ছে ডেক্সট্রোজ দিয়ে থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে আর ডেক্সট্রোজ 5 থাকে পার্সেন্ট দিয়ে নিতে আচ্ছা তুমি এটা হলো যে আমাদের জুগুরাল ভেন ক্যাথেটার জুগুরাল ডায়ালাইসিস ইমার্জেন্সি অ্যাক্সেসের ক্ষেত্রে 3টা বার ইয়ে করে থাকে জুগুরাল ভেন ক্যাথেটার করা থাকে ফিউরাল ভেন ক্যাথেটার আনা থাকে কেমন এর পাশাপাশি এখানে হচ্ছে সেন্ট্রাল ভেনাস লাইন ক্যাথেটার কেমন ওটা থাকে হলো যে এর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি অ্যাক্সেসের পরে আমরা পার্মানেন্টলি কিছু ইয়ে করে থাকি অ্যাক্সেস করে থাকি আমার হাতের ভিতরে কেমন হাতের ভিতরে করতে হলে আমাকে করতে হয় এখানে
মেকিয়াল ভেনে করতে হয় আর হচ্ছে এখানে করতে হয়। এর পাশাপাশি এখানে গাঁটও করা যায়, এগুলো পরে যদি কারো যদি আপনার হচ্ছে বেন এমনকি আটারি ভালো না থাকে তখন এর পাশাপাশি হলো যে আমরা এই যে এখন এই রোগীর ক্ষেত্রে কি আছে, এই রোগীর ক্ষেত্রে আছে যে আমার জোগাড় বেন ক্যাথেটার করা আছে, জোগাড় বেন ক্যাথেটারটা আপনার হচ্ছে যেহেতু করা আছে, আমরা এখন ডায়ালিসিস চালু করার আগে এটাকে 1 cc করে নিয়ে নিয়ে এটা ওয়াশ দিতে হবে। যে পানিগুলো আছে এগুলো বের করতে হয়, কিছু ক্লট আছে। 1 cc তে কাজ দিতে হয় না, একটু আর একটু নিব 1.5 cc না। এই যে ক্লামটাকে জাস্ট উপর দিকে উঠেলে খুলে গেছে, কেমন এটা নেওয়ার কারণ হলো এখানে ভিতরে ময়লা আছে, এখানে বুঝতে হবে খুলে গেছে একটা। এখন আমরা কি এর সাথে ডায়ালিসিস মেশিনের সাথে আমরা কানেক্ট করব, এই জন্য আমাদেরকে আটারি যেটা আছে আটারি লাইনটা আমাদের এর সাথে কানেক্ট করতে হবে। আমি করতেছি আটারি লাইনটা কানেক্ট। লাইন অফ শুরু প্রথম ব্লাড টানার ক্ষেত্রে প্রথম অবস্থা আমরা 180 দিয়ে টানি। এখানে নিচে ধরেন, এখানে এখান থেকে আসতেছে আমার, এখান থেকে পানি পড়তেছে, যখন আমরা এতটুকু চলে আসবে তখন আমি একটু হেপারিন দিয়ে দেবো, ব্লক হিসেবে দেওয়া যায়। হেপারিন গ্লাস বলা হয়, যাতে করে ব্লাডগুলো ক্লট না বাঁধে। কন্ডাক্টিভিটি আমার চলে আসছে, পাইকারভাবে চলে আসছে। যেমন এখানে আপনার বোঝার মতো কি আছে, যখন আমরা ব্লাডগুলো টানবো মেশিন চালু করবো তখন প্রিপারেশনের মধ্যে রেখে ব্লাডগুলো টানতে হবে। যখন ব্লাডগুলো দেখবেন যে আমার ডায়ালাইজার হয়ে ভেনার চেম্বার এটা কেমন ফুলফিল হয়ে গেছে, ব্লাড চলে আসছে আমার এখানে, দেখেন চলে আসছে। কেমন কারণ আমি মেশিনটা অফ করবো, এটা ক্লাম করবো। এটা হলো আমার রুগী লাগানোর জন্য প্রস্তুত। আমাকে এখন রুগী লাগাই, রুগীর সাথে কানেক্ট করতে হবে। রুগীটাকে কানেক্ট করে আমি এটা দেখবো যেটা খুলে যায় কিনা, কেমন খুলে গেলে বিপদ, অনেকগুলো ব্লাড নষ্ট হয়ে যাবে রোগীর। কানেক্ট করার সাথে সাথে ব্লাড চলে আসছে। পাশাপাশি আমার কি করতে হবে, এখানে গিয়ে মেশিন চালু করে দিতে হবে। তাহলে আমার এই যে মেশিনগুলো আসতেছে এটা কি করতেছে, আমার আঠারি হয়ে আসতেছে এসে প্রথম অবস্থা আমার এখানে এই যে প্রথমে কি হচ্ছে আমার ক্যাথেটার হয়ে, কেমন জুরাল বেন ক্যাথেটার হয়ে আটারি হয়ে আসতেছে, আসার পরে এখানে যে ব্লাড পাম্পের কাজ হলো যে সে আমার ব্লাডগুলোকে টেনে নিয়ে আসতেছে, আমার পরে এখানে আটারি চেম্বারে নিয়ে আসতেছে। আটারি চেম্বারে নিয়ে আসার পর থেকে সে কি করতেছে, এখানে আটারি চেম্বারের পরে এই ডায়ালাইজার দিয়ে সে নিচের দিকে বাড়ছে, কেমন নিচে হয়ে ভেনাস লাইন চেম্বারে চলে আসবে। ভেনাস চেম্বারে এখান থেকে আপনার হচ্ছে এয়ার ডিটেক্টর যেটা আছে, এয়ার ডিটেক্টর হয়ে যদি এখানে একটা প্রোডাক্ট যদি এয়ার থাকে বাতাসও থাকে তাহলে সেই সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে, মেশিন অফ করে দিতে কথা বুঝছেন কিনা। এইভাবে অফ করে দেওয়ার পরে আমার টোটালি একেবারে এয়ার ফ্রি ব্লাডগুলা তার শরীরে যাচ্ছে এবার আসে। এর পাশাপাশি আমাদের আরো কিছু চিন্তা ভাবনা করতে হবে, যেমন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার কাপলার, কেমন কাপলারটার কাজগুলো কি, এখানে যে আপনার যে আপনার ক্ষতিকর যে পদার্থগুলো আছে এগুলো সবগুলো রক্ত থেকে ফিল্টারেশন করে সে আটারির মাধ্যমে বের করে দিচ্ছে। যে লালটা আছে লালটার মাধ্যমে বের করছে, এর মাধ্যমে আমার এখান থেকে বাইকার্বনেটগুলো যাচ্ছে কথা বলছি কিনা।